রবিবার সিগন্যাল থেকে বেরিয়ে থাকা অংশের সাথে লোকাল ট্রেনে ধাক্কা লাগায় হাওড়ার দক্ষিণ পূর্ব রেলওয়ে শালিমার শাখায় বন্ধ হলো ট্রেন চলাচল। হাওড়া রেল দপ্তর সূত্রে খবর, এদিন বেলা 11টা নাগাদ একটি লোকাল ট্রেন সাঁতরাগাছি থেকে শালিমার যাবার পথে বেতর রেল ক্রসিং এর সিগন্যালের বেরিয়ে থাকা অংশে ধাক্কা মারে। ওই ঘটনাটি ট্রেন চালকের নজরে আসতেই সঙ্গে সঙ্গে তিনি ট্রেনটিকে দাঁড় করিয়ে দেন। এমন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেল দপ্তরের ইঞ্জিনিয়াররা। অত্যন্ত দ্রুততার সাথে ওই দুর্ঘটনার জায়গায় গিয়ে তারা মেরামতির কাজ শুরু করেন। আর তাই ট্রেনটি 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার ফলে ওই ট্রেন চলাচল দারুণভাবে ব্যাহত হয়। বেলা 12:30টা নাগাদ ওই লাইন দিয়ে ফের ট্রেন চলাচল শুরু হয়। ওদিকে লাইন না পাওয়ার ফলে ডাউন ইস্ট কোস্ট এক্সপ্রেস এবং ডাউন করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটিকে অন্য স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়। এতে ওই দূরপাল্লার ট্রেনের যাত্রীরা বিপদে পড়েন। তবে বেলা 12:30টা নাগাদ ট্রেনটিকে লাইন থেকে সরানোর পর ওই লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এই ঘটনায় দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন, কেননা মাঝে মধ্যেই ট্রেন দুর্ঘটনার সংবাদ ভেসে উঠছে শুধু বাংলা নয়, দেশের যে কোনো প্রান্তে। তবে এটা তো ঠিক, ভারতের সবচেয়ে বড় পরিবহন সংস্থার নাম এক বাক্যে সামনে চলে আসে, যা রেল পরিবহন। যাত্রী পরিবহনই হোক কিংবা পণ্য পরিবহনই হোক, রেল পরিবহনের জুড়ি মেলা ভার। অনেক বেশি যাত্রী ও পণ্য সামগ্রী গন্তব্যে পৌঁছানোর সবচেয়ে বড় মাপের পরিবহন এটি। ফলে সারা দেশে জালের মতো ছড়িয়ে আছে রেল লাইন। আর এখন তো বৈদ্যুতিক ট্রেনের সংখ্যাও বাড়ছে। আবার অত্যাধুনিক ট্রেন যেমন বন্দে ভারতও চলছে বিভিন্ন রুট ধরে। এত বিরাট রেল ব্যবস্থা, ফলে যে কোনো সময়ে সিস্টেম খেয়াল না করলে ট্রেন দুর্ঘটনা ঘটবে, সেটাই তো স্বাভাবিক। তাই এদিন যেরকম একটা ছোট্ট দুর্ঘটনা ঘটতে দেখা গেল, সেরকম ভাবে হঠাৎ কোনো বড় দুর্ঘটনাও তো ঘটতে পারত। রেলের প্রত্যেকটা সিস্টেমই অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেসব সিস্টেমের দায়িত্বে যেসব রেল কর্মীরা রয়েছেন তাদের সজাগ ও সতর্ক থাকতে হবে সব সময়। তা না হলে তো রেল দুর্ঘটনা ঘটবেই। মাঝে মাঝে বড় ধরনের রেল দুর্ঘটনা ঘটতে দেখা যায়। এর কারণ হিসেবে যা জানতে পারা যায় তাতে সিগন্যালিং সমস্যা কিংবা লাইন ক্লিয়ারিং এর গোলমাল প্রভৃতি। আরো জানা গেছে রেলের এত যে বড় সিস্টেম, তার প্রত্যেকটি সিস্টেমের জন্য কর্মী থাকা অত্যন্ত জরুরি। কিন্তু রেলে সেভাবে কর্মী নিয়োগ হচ্ছে না। আবার কখনো কখনো দেখা যায় এই একই লাইনে হঠাৎই এসে পড়ছে দুটি ট্রেন। এমন অবস্থায় বেশিরভাগ ক্ষেত্রে বড় বড় দুর্ঘটনা ঘটতে দেখা গেছে। আর দু একটি ক্ষেত্রে লোকো পাইলটদের তৎপরতায় দুর্ঘটনা এড়ানো গেছে। এখন তো ভারতীয় রেল আধুনিক হতে যাচ্ছে, সেজন্য দেশের প্রত্যেকটি রেল স্টেশনের সাথে সংযোগ পথকে শক্তিশালী করা হচ্ছে। মাঝে মাঝে তো মালগাড়ির লাইনচ্যুতির ঘটনাও ঘটছে। আবার কোনো কোনো ক্ষেত্রে মালগাড়ি লাইন থেকে পড়ে যাবার ঘটনাও ঘটছে। অনেক সময় দেখা যায় দেশের অনেক অংশে প্রহরীহীন রেলগেট রয়েছে, সেসব ক্ষেত্রে ট্রেনের সঙ্গে দুর্ঘটনা ঘটছে, যা কোনোভাবেই কাম্য নয়। এদিকে এদিন তো হাওড়ার সাঁতরাগাছি থেকে শালিমার যাওয়ার পথে বেতর রেল ক্রসিং এর সিগন্যালের বেরিয়ে থাকা অংশের সাথে লোকাল ট্রেনের ধাক্কা লাগার ফলে বেশ কিছুক্ষণ ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। তবে এটাই রক্ষা, বড়সড় কোনো দুর্ঘটনা ঘটেনি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।